আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহু আকবার কবীরা। আজ ৮ জিলহজ মঙ্গলবার। সুবহানাল্লাহ। আজকের এই পবিত্র জিলহজ মাসের এই বিশেষ দিনে যদি আপনি একটি ছোট্ট কিন্তু শক্তিশালী দোয়া মাত্র ৯ বার পড়তে পারেন, তবে আল্লাহর ইচ্ছায় আপনি পাবেন ৩টি বড় মহান নিরাপত্তা, কুফর থেকে মুক্তি, দারিদ্র থেকে অব্যাহতি এবং কবরের আযাব থেকে হেফাজত ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ ভাই ও বোনেরা, এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত পড়তেন। এটি এমন একটি চাবি যা আপনার ঈমান, আপনার রিজিক, আপনার আখিরাতের ৩টে মৌলিক চাহিদা পূরণ করে দেয়। আল্লাহু আকবার। মাত্র ৯ বার পড়ুন, বিশ্বাস ও একাগ্রতার সাথে পড়ুন। দেখবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনে এমন এক বরকত নাজিল করবেন যা আপনি কল্পনাও করেননি। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা, এই আমলটি বিশেষভাবে তাদের জন্য যাদের ঈমান দুর্বলতা ও চিন্তায় ভরপুর, যারা কুফর ও শিরক থেকে বাঁচতে চান, যারা আর্থিক সংকটে আছেন, দারিদ্র ও অভাব থেকে এত ছুঁয়ে ফেলেছে যে সে মানুষের সামনে যেতে লজ্জা পাচ্ছে, যারা মৃত্যু ও কবরের কথা ভেবে ভীত, আল্লাহর হেফাজত চান, যারা মানসিক চাপ, দুশ্চিন্তা ও হতাশায় ভুগছেন, তাদের জন্য এই দোয়া। যারা চান তাদের অন্তরে তাওহীদের নূর জ্বলে উঠুক, যারা আল্লাহর কৃপায় দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা চান, যারা ঋণের চাপে এত জর্জরিত হয়ে পড়েছে, ঋণ মুক্ত হচ্ছে না, ঋণ শোধ করতে পারতেছে না। আপনি যদি এই সমস্যাগুলোর যে কোনো একটিরও সম্মুখীন হন, তবে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যই। প্রিয় ভাই ও বোনেরা, এই বরকতময় আমলটি যাতে অন্য মুসলমান ভাই বোনেরাও পায়, তাই অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। যদি পারেন কমেন্টে আমিন লিখুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। এতে করে আপনি আমাদের এই দিনই ক্লাসের একজন নিয়মিত ছাত্র বা ছাত্রী হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে প্রতিদিন আপনার কাছে পৌঁছে যাবে কুরআন ও হাদিসের আলোকে নতুন নতুন দোয়া ও আমল। আল্লাহু আকবার। ইউরোপ, আমেরিকা, কানাডা, সৌদি আরব, মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভাই বোন আমাদের এই দিনী ক্লাসে যুক্ত আছেন। তারা নিয়মিত কমেন্টে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। আপনিও হয়ে যাবেন আমাদের এই দিনী পরিবারের একজন ছাত্র বা ছাত্রী। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই দোয়াটি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। সহিহ আবু দাউদ শরীফে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পড়তেন এবং সাহাবাদেরকেও পড়ার জন্য উৎসাহিত করতেন। প্রিয় ভাই ও বোনেরা, এই দোয়াটিতে আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে 3টি জিনিস চাচ্ছি। 1 নম্বরে আল কুফর, কুফর থেকে আশ্রয়, অর্থাৎ ঈমানহীনতা, শিরক, গুমরাহি থেকে রক্ষা। 2 নম্বরে আল ফাকর, অর্থাৎ ফাকর থেকে আশ্রয়। আমরা চরম দারিদ্র, অভাব, অনটন, ঋণে জর্জরিত হয়ে পড়েছি, এই সব থেকে আল্লাহ রব্বুল আলামিন মুক্তি দিবেন, মুক্ত দান করবেন। 3 নম্বরে আযাবুল কবর থেকে আশ্রয়, অর্থাৎ মৃত্যুর পর কবরের শাস্তি থেকে আমাদেরকে হেফাজত করবেন। এবং শেষে আমরা বলছি লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি সব কিছুর মালিক। যখন আপনি এই দোয়াটি মাত্র 9 বার পড়বেন, তখন আল্লাহ রব্বুল আলামিন আপনার ঈমান মজবুত করবেন, আপনার রিজিকে বরকত দিবেন এবং আপনার আখিরাতকে নিরাপদ করবেন এবং আপনার সমস্ত ঋণ মাফ করে দিবেন এবং আপনার সমস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা, আমলটি করার নিয়ম খুবই সহজ, আপনারা প্রত্যেকেই করতে পারবেন। আপনি অজু করে নিলে ভালো, কিন্তু অজু না থাকলে আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। মহিলারা ঋতুকালে থাকলেও মুখে মুখে উচ্চারণ করে পড়তে পারবেন। আপনি একটা পরিষ্কার জায়গায় বসুন, এরপর কিবলার দিকে মুখ করে এই দোয়াটি আপনারা পাঠ করুন। প্রিয় ভাই ও বোনেরা, দোয়াটি পড়ার আগে মনে একটি পরিষ্কার নিয়ত করুন। আপনি নিয়ত এভাবে করুন, হে আল্লাহ, আমি তোমার কাছে কুফর, দারিদ্র ও কবরের আযাব থেকে আশ্রয় চাচ্ছি। আপনি আমার অভাবগুলো দূর করে দেন, আপনি আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। এভাবে আপনি নিয়ত করুন। এরপর মঙ্গলবারের এই বরকতময় দিনে মাত্র 9 বার এই দোয়াটি পড়ুন।
ধীরে পড়ুন, শান্ত মনে পড়ুন, আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ ভরসা রেখে পড়ুন। এখন আপনারা মনোযোগ দিয়ে আমার সাথে এই দোয়াটি পড়ুন। প্রথমে আপনারা পাঠ করবেন। এই দোয়াটি আমি প্রথমে আপনাদেরকে পড়ে শোনাবো, আরবি দোয়াটি, এরপর অর্থ বলবো বাংলা। এরপর এই দোয়াটি আমি 9 বার আপনাদেরকে আমল করে দেখাবো, যেন আপনাদের প্রত্যেকের আমলটি হয়ে যায়। তো চলুন আমরা প্রথমে দোয়াটি জেনে নেই। সর্বপ্রথম আপনারা পাঠ করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। অর্থ, হে আল্লাহ, আমি কুফর ও দারিদ্র থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আপনি আমার সমস্ত ঋণ পরিশোধ করে দেন, আমার অভাবগুলো দূর করে দেন। অভাব যেন পরিশোধ করতে পারি সেই শক্তি আমাকে দান করুন। কত সুন্দর চমৎকার একটি অর্থবহ দোয়া আমরা পাঠ করলাম। আল্লাহু আকবার। এই দোয়াটির আমল যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো মহান, তার দরবারে নাই বলতে কিছু নেই, তিনি সব কিছু আমাকে দান করতে পারেন। আল্লাহু আকবার। এখন আপনারা আমার সাথে মিলিয়ে এই দোয়াটি 9 বার পড়ুন। প্রতিটি শব্দ মন দিয়ে পড়ুন, আল্লাহর কৃপা কামনা করে পড়ুন। কেউ চুপ থাকবেন না, প্রত্যেকে আমার সাথে সাথে এই দোয়াটি মুখে মুখে উচ্চারণ করে 9 বার পড়ুন। তো এখন আমরা এই দোয়াটি 9 বার আমল করছি, চলুন প্রত্যেকে আমলে প্রবেশ করি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা, اللهم إني أعوذ بك من الكفر والفقر، اللهم إني أعوذ بك من عذاب القبر، لا إله إلا أنت، اللهم إني أعوذ بك من الكفر والفقر، اللهم إني أعوذ بك من عذاب القبر، لا إله إلا أنت، اللهم إني أعوذ بك من الكفر والفقر، اللهم إني أعوذ بك من عذاب القبر، لا إله إلا أنت، اللهم إني أعوذ بك من الكفر والفقر، اللهم إني أعوذ بك من عذاب القبر، لا إله إلا أنت، اللهم إني أعوذ بك من الكفر والفقر، اللهم إني أعوذ بك من عذاب القبر، لا إله إلا أنت، اللهم إني أعوذ بك من الكفر والفقر، اللهم إني أعوذ بك من عذاب القبر، لا إله إلا أنت، اللهم إني أعوذ بك من الكفر والفقر، اللهم إني أعوذ بك من عذاب القبر، لا إله إلا أنت، اللهم إني أعوذ بك من الكفر والفقر، اللهم إني أعوذ بك من عذاب القبر، لا إله إلا أنت، اللهم إني أعوذ بك من الكفر والفقر، اللهم إني أعوذ بك من عذاب القبر، لا إله إلا أنت،
আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা খুব সুন্দরভাবে দোয়াটি 9 বার পাঠ করলেন। এখন আমরা দোয়া কবুলের জন্য প্রথমে 3 বার দরুদ শরীফ পাঠ করে নেই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা প্রত্যেকে 2 হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে দোয়া করুন। যারা হাত তুলতে পারবেন না তারা মনে মনে আমিন আমিন বলুন, এতেও আপনাদের দোয়া কবুল হবে। কেননা আমাদের এই দিনই ক্লাসে অনেক মুস্তাজাবুদ দাওয়ারা উপস্থিত থাকেন, তাদের দোয়া কবুল হয়। আর তাদের দোয়ার সাথে সাথে রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দোয়া কবুল করবেন। তাই কেউ চুপ থাকবেন না, প্রত্যেকেই দোয়া করুন। আমরা এখন দোয়া করছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। আজ এই পবিত্র 8 জিলহজ মঙ্গলবারের দিনে আমরা আপনার সামনে 2 হাত তুলে দাঁড়িয়েছি। আমাদের সকলকে কুফর, শিরিক, গুমরাহি থেকে রক্ষা করুন। আমাদের ইমানকে দৃঢ় করুন। আমাদের অন্তরে আপনার ভালোবাসা বসিয়ে দিন। আমাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করুন, অভাব দূর করে দিন। আমরা ঋণের চাপে মানুষের সামনে লজ্জায় যেতে পারি না, আমাদের ঋণ দূর করে দিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের দারিদ্র অভাব অনটন দূর করুন হে পরওয়ারদিগার। আমাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করুন। আমাদের মৃত্যুকে ইমানের উপর করুন। আমাদের কবরটাকে আপনি জান্নাতের বাগিচা হিসেবে বানিয়ে নিন হে দয়াময়। আমাদের দারিদ্র অভাব অনটন দূর করে দিন। হালাল রিজিকের পথ সহজ করুন। ব্যবসা চাকরি পেশায় বরকত দান করুন। যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের সুন্দর ব্যবস্থা করে দিন হে আল্লাহ। আমাদের অন্তরে তাওহীদের নূর জ্বালিয়ে দিন। লা ইলাহা ইল্লা আনতা, এই ঘোষণাকে আমাদের জীবনের মূল মন্ত্র হিসেবে কবুল করুন ইয়া রাব্বাল আলামিন। আমাদের এই কমেন্টে যারা দোয়া চেয়েছেন তাদের প্রত্যেকের মনের নেক বাসনা কামনাগুলো আপনি কবুল করে নিন। তাদেরকে ঋণ থেকে আপনি তাদেরকে মুক্ত দান করুন। অভাব অনটন থেকে তাদেরকে আপনি মুক্তি দিন। তাদের ঋণগুলো পরিশোধের ব্যবস্থা করে দিন। তাদেরকে আপনি সুস্থ বানিয়ে দিন। তাদেরকে আপনি ইসলামের জন্য কবুল করুন। তাদেরকে আপনি মাফ করে দিন। তাদের পরিবারকে আপনি হেফাজত করুন ইয়া রাব্বাল আলামিন। আমাদের সন্তানদেরকে আপনি হেদায়েত দান করুন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, বোঝাপড়া ও মহব্বত সৃষ্টি করুন। একে অপরকে ছেড়ে যেন কখনো থাকতে না পারে এই সুন্দর ব্যবস্থা আপনি করে দিন। আমাদের পরিবারকে শয়তানের কুদৃষ্টি, হিংসা ও ষড়যন্ত্র থেকে রক্ষা করুন। আমাদের মনের সকল হালাল আশা, সকল নেক কামনাগুলো কবুল করে নিন। আমাদের জীবনে আপনি বারাকা দান করুন। আমাদের পরিবারকে হেফাজত করুন এবং পবিত্র মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করুন ইয়া রাব্বাল আলামিন। যে কেউ মন থেকে আমিন আমিন বলছে তাদের প্রত্যেকের দোয়া কবুল করুন। তাদেরকে আপনি ঋণ মুক্তির ব্যবস্থা করুন। তাদের অভাব অনটন দূর করুন। তাদেরকে আপনি ইসলামের জন্য কবুল করুন। তাদের পরিবারকে হেফাজত করুন। তাদের সন্তান সন্ততিদেরকে আপনি ইসলামের জন্য কবুল করুন। তাদের মেধাশক্তি বাড়িয়ে দিন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই আমলটি নিয়মিত করতে পারেন। বিশেষ করে মঙ্গলবার সকালে বা সন্ধ্যায় এই দোয়াটি 9 বার পড়ার অভ্যাস করুন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে খুব শীঘ্রই আপনি নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন, ইমানের মজবুতি এবং রিজিকের বৃদ্ধি ও মানসিক প্রশান্তি দেখতে পাবেন। আর মনে রাখবেন, এই আমলটি করবেন বিশ্বাস ও ধৈর্য সহকারে। ফলাফল একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তিনি চাইলে সব কিছু দিতে পারেন। তার কাছে নাই বলতে কিছু নেই। তার অঢেল সম্পদ রয়েছে, অফুরন্ত সম্পদ রয়েছে। তিনি আপনাকে সেখান থেকে দিতে পারেন। হারাম পথ থেকে আপনি বেঁচে থাকুন। হালাল জীবন যাপনের চেষ্টা করুন। রিজিক বৃদ্ধির পাশাপাশি কৃতজ্ঞতা ও দান খয়রাতের অভ্যাস করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন যাতে অন্য মুসলমান ভাই বোনেরা উপকৃত হতে পারে। কমেন্টে আমিন লিখে জানান আপনার কোন আশার জন্য এই দোয়াটি পড়লেন। সাথে থাকুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আজ এই পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।